নমস্কার বন্ধুরা, চলো আজ কীভাবে খুব তাড়াতাড়ি ধোকার তরকারি করা যায় সেটা তোমাদেরকে করে দেখাবো। প্রথমে ডালটাকে ভালো করে ভিজিয়ে মিক্সিতে বেটে নিয়েছি, তারপর একটু হিং দিলাম, ওতে নুন দিলাম, একটু চিনি দিলাম, তারপর একটু আদা বাটা ওতে দিয়ে দিলাম, দিয়ে তেলটা ভালো করে গরম করে দিয়ে ওই মিক্সিতে বেটে রাখা মশলা তার সঙ্গে সব মেশানোগুলো একসঙ্গে সব ঢেলে দিলাম। ভালো করে ঢেলে একবারে জল দিয়ে একটু গুলিয়ে নিয়ে একবারে কড়াইতে আস্তে আস্তে ঢেলে দিলাম, দিয়ে এইবার আস্তে আস্তে নাড়তে শুরু করলাম। নাড়ছি, নেড়ে যতক্ষণ না ওটা ভালো করে শুকনো হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভালো করে নাড়তে হবে। যখন বেশ শুকনো শুকনো হয়ে এসেছে, এইবার ওটাকে একটা থালায় তেল মাখিয়ে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে ভালো করে ওটাকে চাড়িয়ে দিতে হবে, গরম থাকতে থাকতে চাড়িয়ে দিতে হবে, না হলে ওটাকে আর চালানো যাবে না। তোমরা দেখতে পাচ্ছ আমি বেশ ভালো করে ওই এটাকে চাড়িয়ে দিয়েছি। তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পর ওটাকে উল্টে দিলাম, দিয়ে তারপরে পিস পিস করে এবার আমি আস্তে আস্তে কাটতে শুরু করেছি। দেখো তোমরা, আমি একে একে পিসগুলো সব কাটছি, কেটে নিয়ে এবার একটা থালাতে তুলে নেবো আস্তে আস্তে। দেখো কেমন কাটতেছি, আমি সমান করে একটু একটু করে কাটতে শুরু করেছি। কেটে নিয়ে একে একে সব তুলে নিলাম একটা থালাতে। দেখতে পাচ্ছ তোমরা, সব একটা একটা করে সব তুলে নিয়েছি। দেখো, তারপরে আবার ওই কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, বেশি করেই তেলটা দিলাম যাতে সব ধোকাগুলো ভালো করে ভাজা যায়, লাল লাল করে ভাজতে হবে তো, তার জন্য আমি তেলটা একটু বেশি করে দিয়ে ওই ধোকাগুলো দেখো একে একে সব আস্তে আস্তে লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এবার কড়াইতে আরেকটু সামান্য তেল দিয়ে একটা তেজপাতা, শুকনো লঙ্কা, একটু গোটা জিরে ওতে ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়ার পর একটু টমেটো একটা কাটা কেটে ওতে প্রথমে ভাজতে শুরু করলাম। ভাজতে শুরু করেছি যাতে যতক্ষণ না টমেটোটা ভালো করে একটু বেশ গলে টলে যায়। তারপরে ওতে একটু হিং দিলাম। হিং দেওয়ার পর আগে থেকে সেদ্ধ করা আলু অল্প করে সেদ্ধ করা ছিল, সেই আলুটা ওতে ঢেলে দিলাম, দিয়ে সমান এবার ভাজতে শুরু করলাম। আলুটা যেই ভাজা ভাজা হয়ে যাবে তখন ওতে একটু আদা বাটা দিলাম, হলুদ দিলাম, তারপরে আস্তে আস্তে দিলাম এবার জিরে গুঁড়ো, তারপরে দিলাম ধনে গুঁড়ো, তারপরে দিচ্ছি দেখো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আমরা ঝালটা কম খাই তাই একটু ঝালটা আমি কমই দিই। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে নুন দিলাম, একটু সামান্য চিনি দিয়ে এবার ওই আলুটাকে ভালো করে কষতে শুরু করলাম। দেখছো আমি ভালো করে কষে নিয়েছি। কষে নেওয়ার পরে এবার জল ঢেলে দিলাম। জল ঢেলে দিয়ে তাতে এবার কী করব, চাপা দিয়ে দিতে হবে, যাতে এবার ঝোলটা যতক্ষণ না ফোটে ততক্ষণ তো দেওয়া যাবে না। দেখছো ঝোলটা আমি আস্তে আস্তে চাপা দিয়ে, ঝোলটা ফুটে গেছে। এবার ধোকাগুলো একে একে সব দিয়ে দিলাম। ভালো করে ফুটে যাওয়ার পর গরম মশলা দিয়ে তাহলেই রেডি হয়ে গেল ধোকার ডালনা। আজকের ভিডিওটা এই অবধি।